উফ, রাগ রাগ রাগ, ঝগড়া মারপিট। নিউজ চ্যানেলে দেখবে তোমরা যখন ডিবেটগুলো দেখো, আননেসেসারি কত উত্তেজিত হয়, কত ঝগড়া করে, তাই না? তো আমার তো ভীষণ হাসি পায় এদেরকে দেখে। তো নিউজ চ্যানেলে নাহলে মানলাম যে সেটা টিআরপির জন্য ওরা করে, এটা ফেক একটা। তো নর্মাল লাইফেও কি তোমাদের এরকম হয় যে প্রচণ্ড রাগ আসছে, প্রচণ্ড মানে মনে হচ্ছে ঝগড়া হবে, বা একদম মনে হচ্ছে মাথা একদম ফেটে যাচ্ছে রাগে? তো আমরা ভাবো এই রাগের কারণে আমরা কি করতে পারি, এবং ইভেন আমরা ভাবতেও পারবে না যে আমরা কিন্তু আমাদের ক্লাইমেট চেঞ্জকেও এই রাগের কারণে কিন্তু একদম বদলে দিতে পারি। তো ভাবছো কী সব ম্যাম মানে বকছেন, উল্টোপাল্টা কথা বলছেন। তো চলো, ওয়েলকাম টু WPSC বলা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একদম কমপ্লিটলি নিউ সেশন, একটা নতুন ধরনের টপিক নিয়ে আবার হাজির করলাম তোমাদের সামনে, যে মানুষের এত রাগের কারণ কি। তো দেখতেই পাচ্ছ কি রেখেছি টপিকটা, কজেস, কেন হয় রাগ, সায়েন্টিফিক রিজন কি, তার সাইড এফেক্ট কি, এবং আলটিমেটলি লাস্টে গিয়ে জাস্ট তোমাদেরকে একটা টিপস দেবো যে কি করে তোমরা রাগটা কমাতে পারো। তো চলো স্টার্ট করছি। দেখে নাও, ভাবো প্রচণ্ড স্ট্রেসফুল একটা তোমার দিন গেছে, প্রচুর চাপ, ওকে। তো তারপর তোমার হঠাৎ করে মনে হলো যে এত মাথা খারাপ হয়ে যাচ্ছে, চলো একটু ভালো করে মুড ভালো করার জন্য কোথাও ঘুরে আসি, বা কোথাও শপিং করতে যাব। শপিং করতে বেরোতে গিয়ে দেখলে যে সেখানে একটা লম্বা ট্রাফিক লাইন, তখন তো মনে হয় মাথা একদম রাগের ফেটে যাচ্ছে। তো জাস্ট দেখো, সবার পেছনেই আছে আলটিমেটলি আমাদের মেন সিস্টেম, দ্যাট ইজ দ্য ব্রেন। তো জেনে নেওয়া যাক যে ব্রেনের কোন অংশ তোমার রাগের জন্য দায়ী এবং কোন অংশ তোমার ঠান্ডা হতে সাহায্য করে। সো দেখে নাও, একটা সুন্দর ছবি তোমরা দেখতে পাচ্ছ, দিস পার্ট ইজ দ্য ব্রেন। তো ব্রেনের তোমাদের যে হাইলাইট পোর্শন আছে, তো এটা দেখো তোমাদের হচ্ছে এই হাইলাইট পোর্শন হচ্ছে এই অংশটা, যেটা হচ্ছে অ্যামিগডালা, ওকে, অ্যামিগডালা। নতুন ধরনের একটা নাম শুনলাম, ডোন্ট ওয়ারি, আমরা অলরেডি পড়েছি ব্রেনের একটা পার্ট, আশা করি তোমরা প্রত্যেকে জানো, সেটা হচ্ছে লিম্বিক সিস্টেম, তাই না? সো লিম্বিক সিস্টেম আমরা পড়েছিলাম সেন্টার অফ ইমোশন, ভালো লাগা, ভালোবাসা, এই সমস্ত ইমোশনগুলোকে তৈরি করে হচ্ছে এটা। তো সেই লিম্বিক সিস্টেমের একটা পার্ট হচ্ছে অ্যামিগডালা, যে অ্যামিগডালা কিন্তু তোমার আলটিমেটলি ইমোশন তৈরি করতে সাহায্য করে, মানে ইমোশনগুলোকে অরিজিনেট করছে, রাইট? তো এই অ্যামিগডালা এবং এই পোর্শনে থাকে অ্যানাদার একটা অংশ, জাস্ট দেখে নাও, এই পোর্শনে থাকে অ্যানাদার একটা অংশ, যেটা হচ্ছে আমাদের ভীষণ ফেমাস ব্রেনের নাম, আমরা পার্ট একটা, হাইপোথ্যালামাস। তাহলে ভাবো, হাইপোথ্যালামাস এবং অ্যামিগডালা এই দুজনে মিলে আমরা দেখব কি তৈরি করছে, বা দুজনে মিলে রিলিজ করছে হরমোনস। কোন ধরনের হরমোন? প্রত্যেকে আমরা নাম জানি, অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিনের অপর নাম আমরা প্রত্যেকে জানি এপিনেফ্রিন, আর নর অ্যাড্রিনালিনের অপর নাম আমরা প্রত্যেকে জানি নর এপিনেফ্রিন, ওকে। তাহলে কি পড়লাম? আমাদের মেন হচ্ছে ব্রেনের পার্ট অ্যামিগডালা, যেখান থেকে তোমার ইমোশনগুলো তৈরি হয়। অ্যামিগডালা এবং হাইপোথ্যালামাস এই দুজনে মিলে তৈরি করছে হরমোন। কোন ধরনের হরমোন? দেখে নাও, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, দ্যাট আর দ্য স্ট্রেস হরমোন। সো এই হরমোন যখন তৈরি হয়, তারা কি করছে তোমার শরীরে প্রচুর পরিমাণে নিয়ে আসছে, হঠাৎ করে তুমি প্রচুর এনার্জি পেয়ে যাচ্ছ। তো এই যে কারেন্টগুলো দেখছো, সেটা জাস্ট আমি একটা ছবি রেখেছি, সেটা হচ্ছে এনার্জি। তাহলে দুটো হরমোন যখন রিলিজ করছে, প্রচুর পরিমাণে সাডেনলি প্রচুর এনার্জি পাচ্ছ, এবং এই দুটো হরমোন হঠাৎ করে তোমার শরীরের মধ্যে বা হার্টের মধ্যে প্রচুর পরিমাণে ব্লাড ফ্লোটাকেও বাড়িয়ে দিচ্ছে, ওকে। সো প্রচুর পরিমাণে তারা কিন্তু ব্লাড ফ্লোকে বাড়িয়ে দেয়, ওকে। তো ব্লাড ফ্লোকে বাড়িয়ে দিচ্ছে, এবং সেই ব্লাড ফ্লোকে বাড়িয়ে আলটিমেটলি দেখো তোমার শরীরের মাসেলগুলোকে রিল্যাক্স করে, মাসেলগুলোকে রিল্যাক্সেশন করছে। তার জন্য আমাদের যখন প্রচণ্ড রাগ হয়, দেখবে আমরা হাত ফাত একদম, হাতের মুঠো একদম শক্ত করে ফেলি, তাই না? সো প্রচণ্ড হাতের মুঠো শক্ত করে ফেলি, সেটা হচ্ছে আমাদের রাগের ফার্স্ট সাইন। মানে যে রেগে যাচ্ছ, হাতের মুঠো শক্ত করে ফেলছো, এটা হচ্ছে রাগের ফার্স্ট সাইন। বাট ডোন্ট ওয়ারি, আমাদের ব্রেন কিন্তু খুব চালাক, সে জানে কোন পরিস্থিতিতে কতটা রাগ দেখানো উচিত বা কতটা রাগ দেখানো উচিত নয়। তো এটা হচ্ছে আমাদের একটা প্লাস পয়েন্ট। তো চলো নেক্সট যাই।
তো নেক্সট আমরা কি দেখব, দেখো অ্যানাদার ব্রেনের একটা পার্ট, তোমরা হাইলাইটেড পোর্শনটা দেখতেই পাচ্ছ, এই পোর্শনটা। তো এই পোর্শনটার নাম দেখো কি লেখা আছে, প্রি ফ্রন্টাল কর্টেক্স। ফ্রন্টাল মানে বুঝতেই পারছো আমাদের সামনের দিকের অংশ, মাথার সামনের দিকের অংশ। তো প্রি ফ্রন্টাল কর্টেক্স আমার তোমাকে কি করছে, ঠান্ডা রাখতে সাহায্য করছে। ভাবো, তার মানে বুঝতেই পারলে অ্যামিগডালা, অ্যামিগডালা যেটা আমরা দেখলাম, আমরা দেখলাম কি অ্যামিগডালা তোমাকে কি করছে, অ্যাংরি করছে, হ্যাঁ, রাখতে সাহায্য করছে। উল্টো দিকে প্রিফ্রন্টাল কর্টেক্স তোমাকে কি করছে না, ঠান্ডা হতে সাহায্য করছে। ওকে, তার মানে বুঝবে যারা চট করে রেগে যায় তাদের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছি অ্যামিগডালা এবং প্রিফ্রন্টালের কানেকশনটা ভীষণভাবে উইক হয়, তারা দুমদাম করে রেগে যায়। ওকে, তাহলে ভাবো তোমার কিন্তু অনেকেই আছে যারা একটা মানে রাগের জিনিসকে বা বিষয়বস্তুকে নিয়ে তারা অনেকক্ষণ কনসেন্ট্রেট করে, অনেকক্ষণ ভাবে, এবং দেখবে সেই রাগটা 2-3 দিন 4 দিন 5 দিন তারা ধরে রাখে এবং কথাবার্তা বন্ধ করে দেয়। তাদের ক্ষেত্রে কিন্তু তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত করে, কারণ এই রাগ আলটিমেটলি তোমার শরীরে দেখো কি করছে, আলটিমেটলি সাইড এফেক্ট দেখো, তোমার হার্টের প্রবলেম শুরু করছে। হ্যাঁ, হার্টের প্রবলেম, এই অত্যধিক রাগ কিন্তু তোমার হার্টের প্রবলেম। আলটিমেটলি সেখান থেকে আসে তোমার মেন্টাল সমস্যা, লাইক হচ্ছে ডিপ্রেশন, প্রচণ্ড পরিমাণে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, এবং দেখো তোমার প্রচুর পরিমাণে ইমিউনিটি লস হয়। ওকে, ইমিউনিটি লস হয়। তাহলে আমাদের অত রাগ করা উচিত নয়, তাই না? তো চলো এবার আমরা তো দেখলাম এতক্ষণ যে আমাদের রাগের সাইড এফেক্ট। এবার দেখো, ভাবো রাগের কিছু পজিটিভ এফেক্টও আছে। কি রকম? তো এই রাগ, ধরো তুমি কোনো একটা জায়গায় চাকরি করছো, তুমি যেটা ডিজার্ভ করো সেটা তুমি পাচ্ছ না, বা তোমার সেই রকম সাকসেস আসছে না, তখন আমরা প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যাই বা প্রচণ্ড রেগে ফেলি। তাহলে রাগ থেকে কিন্তু আমরা একটা দিকে শিক্ষা নিই যে আমাকে ঠিকভাবে যেতে হবে, বা আরও কি আমার নেগেটিভিটি আছে, আমার কি দুর্বল জায়গাগুলো আছে সেগুলোকে স্ট্রং করতে হবে, এবং আলটিমেটলি আমাকে ঠিকভাবে যেতে যেন মানে আমি আরও নতুন কিছু ক্রিয়েটিভ করি, যাতে আমার নেক্সট টাইমে আমার সেই প্রোগ্রেসটা হয় বা সাকসেসটা হয়। তাহলে রাগ তোমাকে কিন্তু একটা সঠিক দিকে পরিচালনা করছে, তোমার নতুন ক্রিয়েটিভ কিছু আনছে। এবং সেকেন্ডলি, আমরা রাগ থেকে দেখো প্রচুর পরিমাণে আন্দোলন বা মুভমেন্ট করি। তো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গাছ কাটা হচ্ছে, প্রচুর আমরা দেখতে পাচ্ছি মুভমেন্ট বা আন্দোলন করছি। এতটাই আন্দোলন জবরদস্ত হচ্ছে যে সরকার ভাবতে বাধ্য হচ্ছে যে আমাদের কিছু সলিউশন আনতে হবে, বা এই প্রোটেস্টটাকে কীভাবে হচ্ছে সেখান থেকে কিছু নিরাময় পাওয়া যায়, তাই না? তার মানে রাগ থেকে কিন্তু এগুলো আসছে। আবার হ্যাঁ, এটাও ঠিক যে সব কিছু কিন্তু আমরা আন্দোলন করে পেতে পারি না। তো আলটিমেটলি কিছু টিপস তোমাদেরকে দিয়ে রাখি যে প্রচণ্ড যারা রেগে যাও তাদের ক্ষেত্রে কি করবে। সো দেখো, যদি রাগ করো তাহলে তোমরা এক কাজ করবে, 1 থেকে 20 কাউন্ট করবে, বা তোমরা রিভার্সে কাউন্ট করবে। হ্যাঁ, 20, 90 এরকম করে রিভার্স কাউন্ট করবে। তাহলে দেখবে আস্তে 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 তোমার এই হরমোনগুলো, অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন হরমোনগুলো, অ্যাক্টিভিটিগুলো কমে যায়। সেকেন্ড বেস্ট অপশন, যোগা করো বা মেডিটেশন করো, দেখবে তোমার ব্রেন একদম ঠান্ডা হয়ে যাবে। ডান। এবং 3 নম্বর হচ্ছে, যেখানে ধরো প্রচণ্ড রাগ হচ্ছে, বাট সেই রাগটা আলটিমেটলি আমার কোনো ভ্যালু আসবে না, সেই রাগ দেখিয়ে অযথা উল্টোপাল্টা লোকজনের সঙ্গে চিৎকার চেঁচামেচি করে কোনো ভ্যালু আসবে না, সেখানে তুমি একটা কাজ করবে, জাস্ট সিম্পলি সেই ক্যাজুয়ালি নেবে বা ইগনোর করো, বা জাস্ট সিম্পল হাসি ঠাট্টার মাধ্যমে সেই রাগটাকে ইগনোর করতে শেখো, কারণ আলটিমেটলি তো সেটা আমার কোনো ভ্যালু দেবে না। তো এইভাবে হচ্ছে আলটিমেটলি তোমরা রাগটাকে কন্ট্রোল করবে। তাহলে লাইফ কিন্তু ভীষণভাবে আনসার্টেন, আমাদের কখন কি হবে না হবে আমরা কেউ জানি না। সো সবসময় বেটার হচ্ছে আমাদের হার্টকে হেলদি রাখার জন্য স্মাইল করা উচিত, কারণ দেখো স্মাইল মেক্স ইউ আ পারফেক্ট ম্যান অর ওম্যান। সো সবসময় হাসি মুখে কাজ করবে, অযথা এই রাগ করে সেই রাগটা আবার অন্য কারোর যদি ক্ষতি হয় সেটা নাও দেখো, কারণ আমার রাগের কারণে যাতে অন্যজনের ক্ষতি না হয়, অন্যজনকে যেন আঘাত না দিই। তো সবসময় ভালো হচ্ছে হেসে কথা বলা বা হাসি, কারণ হাসলে দেখবে তোমার মন ভালো থাকে। লাস্টলি আর একটা কথা, যে আমার যারা দেখছো, যারা ভিডিওগুলো, তাদের জাস্ট একটা মানে জানতে ইচ্ছে করলো যে আমার কোন বৈশিষ্ট্যের জন্য বা আমার কোন রিজনের জন্য তোমাদের আমার উপর রাগ হয়। অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে আমাদের টাটা, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থাকবে সবাই।